আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরযিন والصلاة على من كان نبيا وآدم بين الماء والطين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত ভাইরা, আজকে আমরা সর্বপ্রথম সেই বিশ্ব প্রতিপালকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি, সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদানত হচ্ছি, যিনি আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে গুনাহে ভরপুর পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ সমাজের গৌরবাদার থেকে অমানিসা থেকে জুলুমাত থেকে তিনি তার রহমতের হাতছানি দিয়ে আমার আপনার মতো যোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে কোরআনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহিয়ান গরিয়ান আলিশান সত্তার শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত আর ভালোবাসা নিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা কথা শুনব সূরাতুদ দুহা থেকে। সূরাতুদ দুহা এটি কোরআনে কারীমের 93তম সূরা। এই সূরাটি মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা হলো 11টি, রুকু হলো 1টি। সূরাতুদ দুহা, দুহা মানে হলো আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আলো শব্দটা শুনলে একটু ভালো লাগে, তাই না? এই জন্য আল্লাহ পাক আলোর নামে সূরা দিলেন। দুহা মানে হচ্ছে প্রভাতের সূর্য কিরণ। সকাল বেলার যে সূর্য কিরণটা গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়, রাতের আবরণ বিদীর্ণ করে, রঙিন প্রভাতের উন্মোচন করে,
অন্ধকারের ঘনঘটা দূর করে দিয়ে দিনের আলোকে উদ্ভাসিত করে, এটাকে আরবিতে বলে দুহা। সূরাতুদ দুহা এটি একটি মোটিভেশনাল সূরা, ইন্সপাইরেশনাল সূরা। এটি পড়লে, এটি শিখলে, এটি জানলে আপনি আরো উৎসাহিত হবেন, আপনি আশা ফিরে পাবেন। তো দুহা মানে হচ্ছে আলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোর সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একখানা জ্যোতি এবং একখানা গ্রন্থ। এখানে জ্যোতি দ্বারা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, আর গ্রন্থ দ্বারা মহাগ্রন্থ আল কোরআনকে বোঝানো হয়েছে। আবার আল কোরআন এটাও হলো জ্যোতি, এটাও আলো। নবী আলাইহিস সালাম একটি দোয়া করে দেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনুরিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিজিনাতিল কুরআন ওয়া নাজ্জিনা মিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনাল জান্নাতা বিল কুরআন। নবী আলাইহিস সালাম বলতেন, হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার কোরআনের আলো দ্বারা মুনাవ్বার করে দিন, আলোকিত করে দিন, এবং আপনার কোরআনের সৌন্দর্য দ্বারা আমাদের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে দিন। হে আল্লাহ, আপনার কোরআনের মাধ্যমেই আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েন প্রভু গো, এবং এই কোরআনের দ্বারাই আপনি আমাদেরকে অনন্ত সুখের নীর জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। আবার এই কোরআন মানুষদেরকে গুমরাহির অন্ধকার থেকে হিদায়াতের আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যাতে করে আপনি মানুষদেরকে গুমরাহির অন্ধকার থেকে হিদায়াতের আলোর দিকে নিয়ে আসতে পারেন। তো এই কোরআন নাজিল করা হয়েছে মানুষদেরকে গুমরাহির অন্ধকার থেকে যেন হিদায়াতের আলোর দিকে নিয়ে আসা যায়। আবার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আলো চাইতেন, নূর চাইতেন। নবীজি পড়তেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা واجعل في نفسي نورا واعظم لي نورا وعزم لي نورا واجعل لي نورا واجعلني نورا اللهم اعطني نورا واجعل في عصبي نورا وفي لحمي نورا وفي دمي نورا وفي دمي نورا وفي بشري نورا وفي عظمي نورا। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আপনি আমার কলবে নূর দেন, আমার জবানে নূর দেন, আমার কানে নূর দেন, আমার চোখে নূর দেন, এবং আমার সমস্ত শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন প্রভু গো। যেদিন আমি এই দুনিয়া থেকে চলে যাব সেদিন আপনি আপনার নূর দ্বারা আমার কবরটাকে আলোকিত করে দিয়েন। তো নবী আল্লাহর কাছে আলো চাইতেন, নূর চাইতেন। তো আল্লাহ পাক আলোর নামে সূরা দিলেন। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন আল্লাহর উপর। প্রিয় ভাইরা, এই সূরাটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত নাজিল হতো, যা কিছু অবতীর্ণ হতো তাই তিনি মানুষের সাথে শেয়ার করে দিতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয় আপনি তা মানুষের সাথে শেয়ার করে দিন, প্রচার করে দিন। তো রাসূলের উপর যাই অবতীর্ণ হতো তাই তিনি মানুষের সাথে শেয়ার করে দিতেন, প্রচার করে দিতেন। হঠাৎ ওহী আসা বন্ধ হয়ে গেল। রাসূল ওহীকে মিস করতে লাগলেন, কোরআনকে মিস করতে লাগলেন। কিরে, কত সুন্দর জিবরাইল আসতো, কোরআন নিয়ে আসতো, কোরআন ওহী নিয়ে আসতো, কোরআন নিয়ে আসতো।
তো রাসূলের কাছে ওহী আসলে রাসূল শেয়ার করতেন, প্রচার করতেন। এখন ওহীও আসে না, রাসূল শেয়ারও করতে পারছেন না, প্রচারও করতে পারছেন না, প্রচার কার্যক্রম বন্ধ। এমন সময় মুশরিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায়, মুহাম্মাদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদকে ভুলে গিয়েছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের উপর সন্তুষ্ট হয়েছে। নাউযুবিল্লাহ। কোন বর্ণনায় এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 3 মাস, কোন বর্ণনায় 6 মাস ওহী বন্ধ ছিল। রাসূল ওহীকে মিস করতে লাগলেন। কিরে কি ঘটনা, জিবরাইল ওহী নিয়ে আসে না কেন, কোরআন নিয়ে আসে না কেন, আমি এখন কি প্রচার করব? রাসূল কোনো কিছু প্রচার করতে পারছেন না, কারণ মন গড়া তিনি কোনো কিছু বলতেন না। আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না, তিনি যা বলেন সম্পূর্ণটাই ওহীর জ্ঞানের ভিত্তিতে বলেন। তো ওহী আসে না, রাসূল প্রচার করতে পারছেন না। মুশরিক মহলে, কাফির মহলে গুনগুনানি শুরু হয়ে গেল যে মুহাম্মাদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, তার উপর অসন্তুষ্ট হয়েছে। এইদিকে আবু লাহাবের স্ত্রী বিশ্বনবীর চাচি উম্মে জামিল এসে বলে, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো ওইটা বুঝি আর আসে না? নাউযুবিল্লাহ। এখানে শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিবরাইল আলাইহিস সালাম। রাসূল চিন্তিত হলেন, হতাশ হলেন। আমার ভাইরা, আমাদের জীবনে এরকম হতাশা আছে, আছে না? কিরে এত দোয়া করি কবুল হয় না কেন? আমার জীবনে এত দুঃখ কেন? আমার জীবনে এত কষ্ট কেন? আমার জীবনে তো ভালো কিছু হলো না। সবাই হুড়হুড় করে এগিয়ে যায়, কত সুন্দর ক্যারিয়ার, সরকারি জব হয়ে যায়, চাকরিতে প্রমোশন হয়ে যায়, ব্যবসায় লালে লাল। আমার তো কোনো কিছু হয় না, আমার তো ভালো কিছু হলো না। আমার ভাইরা, এই সূরাটি আপনাকে শিখাতে চাই, এই সূরাটি আজীবন হতাশাগ্রস্ত মানুষদের জন্য একটি আলোকবর্তিকা এবং মশাল হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী যখন চিন্তিত, বিশ্বনবী যখন পেরেশান, হতাশ, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এই সূরাটি নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা প্রভাতের সূর্য কিরণের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা এবং রাতের শপথ, রাতটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনার উপর সন্তুষ্ট হয় নাই। এখানে আল্লাহ পাক দুহা দ্বারা ওহীর আগমনকে বুঝিয়েছেন, আবার লাইল দ্বারা ওহীর অনুপস্থিতি বুঝিয়েছেন। আবার তাফসীর ইবনে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিপিবদ্ধ করেছেন, তিনি লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুহা দ্বারা বিশ্বনবীজির উজ্জ্বল চেহারার কসম কেটেছেন। সুবহানাল্লাহ। আর লাইল দ্বারা বিশ্বনবীজির কালো কুচকুচে কালো চুলের কসম কেটেছেন। আল্লাহ বলেন, নবীজি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আপনার উজ্জ্বল চেহারার কসম খেয়ে বললাম, আপনার কুচকুচে কালো চুলের কসম খেয়ে বললাম, আমি আপনাকে বলে যাই নাই, আমি আপনাকে পরিত্যাগ করি নাই, আমি আপনার উপর সন্তুষ্ট হই নাই। রাসূলের উজ্জ্বল চেহারা। এবার আসেন আমরা হাদিস থেকে একটু শুনি রাসূলের চেহারাটা কেমন ছিল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাতের বেলায় পূর্ণিমার আকাশের চাঁদের দিকে একবার তাকালাম, আর একবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকালাম। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকালাম। আমার কাছে মনে হলো রাসূলের চেহারাটা চাঁদের, সেই পূর্ণিমার চাঁদের চেয়ে অতি উজ্জ্বল। সুবহানাল্লাহ। আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, যে সূর্যটা সকাল বেলায় পূর্ব আকাশে উদিত হয়। আমারও একটা সূর্য আছে, কিন্তু আমার সূর্যটা এশার নামাজের পর আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেছেন, একবার হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুই দিয়ে কাজ করছিলেন, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। অন্ধকারের মধ্যে তিনি সুইটা খুঁজে পাচ্ছেন না।
এমন সময় নবী আলাইহিস সালাম মা আয়েশার ঘরে তাশরীফ নিয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বিশ্বনবীর চেহারা মুবারকের আলোতে আমি আমার সইটা অন্ধকারের মধ্যে খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী আমি আপনার উজ্জ্বল চেহারার কসম খেয়ে বললাম, আপনার কুচকুচে কালো চুলের কসম খেয়ে বললাম, আমি আপনাকে ভুলে যাই নাই, আপনার উপর সন্তুষ্ট হই নাই। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ সকালের সূর্য কিরণের শপথ, যখন সকাল বেলায় সূর্য উদিত হয়, যখন সূর্যের লালিমা বর্ণটা কেটে যায়, যখন সূর্যের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যখন সূর্যের দিকে আর তাকানো যায় না, ওই সময়টাকে বলে দুহা। আল্লাহ বলেন উজ্জ্বল আলোর শপথ, সকাল বেলার সূর্য কিরণের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং ওই সময়ের শপথ, এবং রাতের অন্ধকারের শপথ, যখন রাতটা নিঝুম হয় আর নিস্তব্ধ হয়। আল্লাহ পাক দিন এবং রাতের শপথ করে বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার রব আপনার উপর সন্তুষ্ট হয় নাই। আমার ভাইরা এবার আসেন, আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দেওয়ার আগে, এই কথাটা বলার আগে যে আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার উপর সন্তুষ্ট হয় নাই, এই কথাটা বলার আগে আল্লাহ পাক দুইটা জিনিসের কসম করেছেন, রাত এবং দিনের। এবার আসেন, রাত এবং দিন আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন, এরপরে বলবো আল্লাহ পাক কি জন্য রাত এবং দিনের কসম করেছেন। দেখেন ভাইরা, যদি শুধুমাত্র রাত থাকতো, দিনের আলো না থাকতো, দিন না থাকতো, সূর্য না থাকতো, তাহলে এই পৃথিবীতে কোন রকম গাছ উদ্ভিদ তরুলতা বৃক্ষরাজি কোনো কিছুই জন্মাতো না। আবার যদি শুধুমাত্র দিন থাকতো, রাত না থাকতো, তাহলে উদ্ভিদে ফুল জন্মাতো না, উদ্ভিদগুলো ফসল ফলানোর জন্য উপযোগী হতো না। আরো বহুবিধ কারণ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন সৃষ্টি করেছেন এই সৃষ্টিকুলের মধ্যে একটা ব্যালেন্স, একটা ভারসাম্য রক্ষা করার জন্য। দেখেন, সব সময় যদি দিনের আলো থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না, আবার সব সময় রাতের অন্ধকার থাকলেও ভালো লাগবে না। লাগবে কি? লাগবে। আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ বলেন নবীজি আপনি বলুন, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের উপর রাতের অন্ধকারকে, রাতকে কিয়ামত পর্যন্ত অবধারিত করে দেন, কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দেন, কিয়ামত পর্যন্ত রাতকে তোমাদের উপর স্থায়ী করে দেন, তাহলে আল্লাহ ছাড়া এমন কে আছে যে তোমাদের জন্য দিনের আলো নিয়ে আসতে পারবে? পারবে কি কেউ? পারবে না। এর পরবর্তী অংশে আল্লাহ বলছেন قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। আল্লাহ বলেন নবী আপনি বলুন, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি দিনের আলোকে কিয়ামত পর্যন্ত তোমাদের উপর দীর্ঘায়িত করে দিতেন, স্থায়ী করে দিতেন, অবধারিত করে দিতেন, তাহলে আল্লাহ ছাড়া এমন কে আছে যে তোমাদের জন্য রাতের অন্ধকার নিয়ে আসতে পারবে? পারবে কি কেউ? পারবে না, যাতে তোমরা বিশ্রাম করতে পারো। এর পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন কি জন্য রাত এবং দিন বানিয়েছেন। আল্লাহ পাক বলেন وَمِن رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহর দয়া থেকে একটি দয়া হলো যে তিনি তোমাদের জন্য রাত এবং দিন সৃষ্টি করেছেন। আল্লাহর অনুগ্রহ থেকে একটি অনুগ্রহ হলো যে তিনি তোমাদের জন্য রাত এবং দিন সৃষ্টি করেছেন, তোমাদের জন্য
দিন সৃষ্টি করেছেন যাতে করে তোমরা দিনের বেলায় রুজি রোজগার করতে পারো, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। আর তোমাদের জন্য তিনি রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা রাতের বেলায় তোমরা বিশ্রাম নিতে পারো। এই জন্য রাত এবং দিন সৃষ্টি করা হয়েছে। এইবার আসেন আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দেওয়ার আগে কি জন্য রাত এবং দিনের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুশরিকদেরকে বোঝাতে চাইলেন, হে কাফের এবং মুশরিকেরা, তোমরা শুনে রাখো, দিনের পরে যেমন রাতের প্রয়োজন, আলোর পরে যেমন অন্ধকারের প্রয়োজন, ঠিক তদ্রূপ কষ্ট ক্লেশের পরে বিশ্রামের প্রয়োজন। মানুষ সারাদিন খেতে খামারে কাজ করে, অফিস আদালতে চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে ক্লান্ত হয়ে যায়। এই ক্লান্তি এবং বিষাদ দূর করার জন্য যেমন রাতের বেলায় বিশ্রামের প্রয়োজন হয়, ঠিক তদ্রূপ সব সময় ওহী রিসিভ করাটা আমার রাসূলের জন্য কষ্টসাধ্য। কারণ ওহির একটা ওয়াইট আছে, ওহির একটা কিরণ আছে। আমার রাসূলের কষ্টকে লাঘব করার জন্য, আমার রাসূলের কষ্টকে লাঘব করার জন্য, আমার রাসূলের বিশ্রামের জন্য, আমার রাসূলকে রেস্ট নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে কিছুদিনের জন্য ওহী বন্ধ করে দিয়েছিলাম। আমি আমার রাসূলের উপর সন্তুষ্ট হই নাই, আমি আমার রাসূলকে পরিত্যাগ করি নাই। আল্লাহ পাক বলছেন যে আমি আমার নবীর উপর, আমার রাসূলের উপর আমি অসন্তুষ্ট হই নাই, আমি আমার রাসূলকে ছেড়ে দেই নাই। এবার আসেন ওহীর কি পরিমাণ ওয়াইড ছিল। আল্লাহ পাক বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ বলেন, নবী আমি আপনার উপর অতি ভারী বাণী অবতীর্ণ করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে কাসিরের মধ্যেও এই কথাটি রয়েছে। হযরত যায়েদ ইবনে সাবিত তিনি বলেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার উরুর উপর ঠেস দিয়ে আরাম ফরমাচ্ছিলেন, বিশ্রাম ফরমাচ্ছিলেন। হঠাৎ করে রাসূলের উপর ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল। আমি তখন আমার মনে হচ্ছিল ওহীর বারে কোরআনের প্রেসারে আমার উরুটা যেমন ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমার রানটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে ওহীর ওয়াইটের কারণে। আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, বুখারীর বর্ণনায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াবসিনু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা তাফাসসাদ আরাকা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি রাসূলকে দেখেছি প্রচন্ড শীতের দিনেও যখন রাসূলের উপর কোরআনের আয়াত নাযিল হতো, তখন রাসূলের চেহারা, রাসূলের কপাল মোবারক ঘেমে গামগুলো টপকে পড়তো। তার মানে বোঝা যায় ওহীর একটা ওয়াইট আছে, ওহীর একটা ওজন আছে। তো আল্লাহ পাক বললেন, হে কাফের মুশরিকরা, তোমরা শুনে রাখো, যেমন রাতের পরে যেমন দিনের পরে রাতের প্রয়োজন, আলোর পরে যেমন আঁধারের প্রয়োজন, ঠিক তদ্রূপ কিছুদিন ওহী আসার পর ওহী বন্ধ থাকারও প্রয়োজন আছে। আমার রাসূলের রেস্টের প্রয়োজন আছে, আমার রাসূলের বিশ্রামের প্রয়োজন আছে। এজন্য আমি আল্লাহ পাক ইচ্ছা করেই কিছুদিন ওহী বন্ধ করে দিয়েছিলাম। আমি আমার রাসূলকে ছেড়ে দেই নাই, আমি আমার রাসূলের উপর সন্তুষ্ট হই নাই।